এ পর্যায়ে উস্তাদের খেদমত ও মর্যাদা সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন অত্র মাদ্রাসা নাহদিনী জামাতের ছাত্র ভাই মোহাম্মদ ওমর ফারুক। পরবর্তীতে প্রস্তুত থাকবেন ভাই মোহাম্মদ তাফাজ্জুল হোসেন। কাগজে ভাবতে পারেন সময় কারো কম হয়েছে কারো বেশি হয়েছে, কিন্তু না ভাই এখানে ঘরে আছে সব মিনিটের মাথায় অবশ্যই এখানে আমরা দুজন আছি, দুজন না থাকতে পারেন দুজন এসে এখানে থাকতে তিনজন আছে, প্রয়োজন হলে আরো থাকতো 6 মিনিটের মাথায় স্বতন্ত্র শুরু করছি আওয়াজ দেওয়া হবে। অনেক আমরা সুন্দর থাকতে পারে, আমার তো 6 মিনিট হয় নাই, আমার তো 7 মিনিট হয় নাই, কিন্তু ভাই এর সুন্দর করে না আমরা এখানে ঘরে রাখছি পাঁচজনকে সন্দেহ করে। আসবেন ভাই, আপনি না তো টেবিল এদিকে ফিরা দেন, যাতে শুনে বেলটা টেবিল এদিকে ফিরা দেন। এই যে বেলটা এই কোনায় রাখেন, ভাই কোন একটা ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون، إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী বাইতুল আজিম কওমি মাদ্রাসা আল আজিম ছাত্র পাঠাগার কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ওয়াজ প্রতিযোগিতা ও বক্তৃতা কর্মশালার অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও বাংলার আনাজ কানাজ থেকে আগত আমার সামনে বসা এক জাক নবীন ও প্রবীণ ইলমে ওয়াহি পিপাসু ছাত্র ভাইরা ও আজকের সুধী, আপনারা সকলে অবগত আছেন আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হলো উস্তাদের খেদমত ও ইহতিরাম। ইনশাআল্লাহ এ বিষয়ে কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন: কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ তাআলা এখানে প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নের উত্তরটা বলে দেননি। প্রশ্নের উত্তরটা আল্লাহ মানুষের উপর ছেড়ে দিয়েছেন, মানুষ তার বিবেক দ্বারা প্রশ্নের উত্তর খুঁজে বের করবে। এখন মানুষ প্রশ্নের উত্তর খুঁজতেছে, সে এই উত্তরে পাবে যে তারা কখনোই সমান হতে পারবে না। যেমন দুজন মানুষ, একজন চোখে দেখে আরেকজন চোখে দেখে না, অর্থাৎ অন্ধ, তারা যেরূপভাবে কোনোদিন এক সমান হতে পারে না, অনুরূপভাবে যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন এক সমান হতে পারবে না। অর্থাৎ যারা জানে, তারা জ্ঞানী, তারা সর্বদাই মর্যাদাবান, তারা সম্মানের স্থানে থাকবে, তাদেরকে বলা হয় উস্তাদ, তারা তো অন্যদেরকে শিক্ষা দেয়। যার কাছ থেকে আমি একটি হরফ শিখব উনি আমার উস্তাদ হবে, ওনাকে আমার সম্মান করতে হবে, তিনি আমার মাতার তাজ সমতুল্লাহ, তাকে আমার মাথার উপর রাখতে হবে। নিজের পিতামাতারতেও নিজের উস্তাদকে বেশি সম্মান করতে হবে। কেন করব? বাদশাহ জুলকারনাইন তার চমৎকার জবাব দিয়েছেন। প্রজারা বাদশাহ জুলকারনাইনকে জিজ্ঞাসা করে, হে বাদশাহ, আপনি কেন আপনার পিতামাতার চেয়ে আপনার উস্তাদকে বেশি সম্মান করেন? বাদশাহ জুলকারনাইন বলেন, হে প্রজারা শুনে রাখো, আমি আমার পিতামাতার চেয়েও আমার উস্তাদকে এই জন্য বেশি সম্মান করি, কারণ আমার পিতামাতা আমাকে নবমণ্ডল থেকে ভূমণ্ডলে নামিয়েছেন, কিন্তু আমার উস্তাদ আমাকে ভূমণ্ডল থেকে নবমণ্ডল উঠিয়েছেন। এই জন্যই আমি আমার উস্তাদকে বেশি সম্মান করি। উস্তাদ আমাকে আখলাক শিখিয়েছেন, কিভাবে চলতে হবে, কিভাবে মানুষের সাথে মুআমালা করতে, মুআশারাত করতে হবে। উস্তাদ তো আমাকে এমন একটি রাস্তা শিখিয়েছেন, এমন একটা রাস্তা দেখিয়েছেন যে রাস্তা শেষে শান্তি আর শান্তি, কোনো কষ্ট নাই। এই জন্য উস্তাদকে বেশি সম্মান করব।
এখন ধরেন বাংলাদেশ সব আলেম ওলামা এক জায়গায় উপস্থিত, সেখানে আমার উস্তাদ উপস্থিত। এখন কি আমি আমার উস্তাদের তারা আমার উস্তাদের চেয়ে বেশি জ্ঞানী, এখন কি আমি আমার উস্তাদকে বেশি সম্মান করবো নাকি তাদেরকে বেশি সম্মান করব? রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি পুরো ভারতবর্ষের সমস্ত আলেম ওলামা এক জায়গায় থাকে, সেখানে যদি আমার একজন মক্তব উস্তাদ থাকে যিনি আমাকে মক্তব পড়াইছেন, তাহলে আমি অন্যান্য আলেম ওলামাদের চেয়ে আমার উস্তাদকে বেশি সম্মান করব। কারণ আমার উস্তাদ আমাকে ইলম শিখিয়েছেন, ইলমে মারিফত শিখিয়েছেন, ইলমে নববী শিখিয়েছেন। আমার পিছে তার সময় ব্যয় করেছেন, তিনি নিজের কুওয়াত শক্তি ব্যয় করেছেন। এই জন্য আমি আমার উস্তাদকে সম্মান করব। সম্মানের পাশাপাশি উস্তাদকে খেদমতও করতে হবে। উস্তাদের খেদমত কী করব? উস্তাদ অসুস্থ হয়ে গেছেন, উস্তাদের সেবা করতে এগিয়ে যাব। উস্তাদের শরীর মালিশ করে দেব, উস্তাদের মাথায় পানি ঢেলে দেবো, উস্তাদের খাবার এনে দেবো, আরও যত খেদমত সব করবো। খেদমত দ্বারা কী হবে? কবি বলেন, হারকে পেশে সালেহা খেদমত গুনাদ ইজ্জত আসবা দৌলত হুরমত গুনাদ খাদ মারা হস্ত ধর জন্নত মাব রোজ মাহশর বহিসাব বেকাব। যারা উস্তাদ তথা আল্লাহওয়ালাদের খেদমত করে, আল্লাহ তাআলা তাদের মান সম্মানকে বৃদ্ধি করে দেন। তাদের ঠিকানা হলো জান্নাত। হাসরের দিন তাদের কোনো ভয় নাই, ভয় নাই। তাদের বিনা হিসেবে তারা জান্নাতে চলে যাবে। উস্তাদের খেদমত করা দ্বারা দুনিয়া আখিরাতে সম্মান অর্জন করা যায়, দুনিয়াতে প্রসিদ্ধি লাভ করা যায়। যেমন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনেক ছাত্র রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ হয়েছেন ইমাম জুফর রহমতুল্লাহি আলাইহি ও ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি। কিন্তু ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বেশি প্রসিদ্ধ, কারণ তারা উস্তাদের বেশি খেদমত করতেন, উস্তাদের বেশি সংস্পর্শে থাকতেন। কিন্তু ইমাম জুফর রহমতুল্লাহি আলাইহি মাঝে ছিলেন, কিন্তু তিনি উস্তাদের খেদমত করতেন না। এর জন্য আমাদেরকে আমাদের উস্তাদের খেদমত করতে হবে, উস্তাদের সেবায় নিয়োজিত থাকতে হবে, উস্তাদের ইহতারাম করতে হবে। যারা উস্তাদের খেদমত করে না, যারা উস্তাদের ইহতারাম করে না, যারা উস্তাদের বেয়াদবি করে তারা জীবনে ইলম অর্জন করতে পারবে না। কারণ বেয়াদবরা জীবনে ইলমের দ্বারা কাছে যেতে পারবে না, তার ইলম থেকে 40 মাইল, কমপক্ষে 40 মাইল দূরে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে উস্তাদের সঠিক সম্মান এবং উস্তাদের খেদমত করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।